আমি আর আমার জীবন রাখবো না। কেন এই কথা বলতেছো? আরে আত্মহত্যা মানে সবকিছু সমাধান না। এছাড়া আর কি করবো? আত্মহত্যা করা ছাড়া তো আমার আর কোনো উপায় আমি দেখতেছি না। আচ্ছা, আমি তো আছি, যে করে হোক আমি একটা সমাধান বের করব। কি সমাধান করবেন কোন? আমি 3 মাসের গর্ভবতী। এখন এটা যদি জানাজানি হয় তাহলে সমাজের মানুষের কাছে কি জবাব দিমু? মুখ কেমন করে দেখামু? তুমি কি এমন উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হলো? আত্মহত্যা কেন করবে? আমি তো আছি, তুমি ধৈর্য ধরো, আমি একটা না একটা ব্যবস্থা করবই। কি করবেন আপনি? কি আর করার আছে? কয়েকদিন পরে পেটটা যখন বড় হইব তখন মানুষের কাছে কি জবাব দেবো আমারে কোন? আচ্ছা, এমন অধৈর্য হয়েও না, একটু একটু ধৈর্য ধরো। আমাকে একটু ভাবতে দাও। আর এখন যদি এভাবে কথা বলো আর কোনোভাবে যদি অথৈ জানতে পারে, মহা কেলেঙ্কারি হয়ে যাবে, আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে। এটা আমি কি করবো কোন? আপনার সংসার থাকবো কি থাকবো না সেই চিন্তা করে আমি তো আমার জীবনটা নষ্ট করতে পারবো না। অনেক সহ্য করছি, অনেক ধৈর্য ধরছি, আমি আর পারতেছি না। দেখো কবিতা, এতদিন ধৈর্য ধরেছো, আর আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরো। বুঝতেই তো পারছো, কোনোভাবে যদি অথৈ জানতে পারে বা বুঝতে পারে যে তুমি প্রেগনেন্ট, তাহলে আমার অবস্থা একদম কাহিল হয়ে যাবে। ও কোনোভাবেই আমার সংসারটা করবে না। তুমি একটু ধৈর্য ধরো, আমি সব ব্যবস্থা করছি। আমি এত কিছু জানি না, আমি বুঝতে পারছি। আপনি কোনো কিছু করবেন না, আমি এক্ষুনি যাই ম্যাডাম সব কিছু করে দিব। আরে পাগল লাগে তুমি, প্লিজ তুমি অথৈকে কিচ্ছু বলো না। অথৈ যদি জানতে পারে তাহলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি তুমি সূর্য, কি ব্যাপার? এখানে কি হচ্ছে? না মানে ওর মন খারাপ তো, ওর মায়ের কথা মনে পড়ছিল, আমাকে বললো যে ওর মায়ের সাথে দেখা করবে, আমি যেন একটু ওকে নিয়ে যাই। কেন? তোমার কেন যেতে হবে? ও কি বাচ্চা নাকি ওর হাত পা নেই, নাকি ও পঙ্গু? নিজের কাজ তো ও নিজেই করতে পারে, তাহলে যেতে কেন পারবে না? ম্যাডাম মানে ওই রকম কিছু না। স্যারে বলতেছিলাম আর কি যে অনেক দিন হয়ে গেছে মারে দেখি না, মা ওই বাড়িতে আসে না। কাজ শেষ করতে করতে তো অনেক রাত হইব, হাতের কাজও তো অনেকগুলো আছে। অত রাত্রে একটা মেয়ে মানুষ একা কেমন করে যাবো? তাই আর কি স্যারে কইতেছিলাম, স্যার আপনি একটু আমার আগাই দিয়ে আসবেন। আচ্ছা, মানে তোর স্যার কি চাকরি নিয়ে বসে আছে নাকি, যে তুই যেতে পারবি না বলে তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে? কেন? এই বাড়িতে ও ছাড়া কি আর কেউ ছিল না? আমি ছিলাম না? সারাদিন তো আমি তোকে সবকিছু বোঝাই, এই কাজটা কর সেই কাজটা কর, মানে বাড়ির যত ডিরেকশন দেওয়া সব তো আমিই দেই। তাহলে আমাকে বললে তোর কি ক্ষতি হয়ে যেত? তুই বলতে পারতিস, ম্যাডাম আমাকে আজকে ছুটি দেন, একটু তাড়াতাড়ি ছুটি দিলে আমি একটু বাড়ি থেকে মাকে দেখে আসতে পারি। এটা আমাকে না বলে তোর স্যারকে বলতে হলো কেন? না মানে কাজগুলো শেষ হয় নাই তো, কাজগুলো রয়ে যাইতো তাই। ম্যাডাম আমার ভুল হয়েছে, আর কখনো হইব না। এরপরে থেকে যদি মায়েরে দেখতে মন চায় আমি আগে থেকেই কমু, আপনি বিকাল বিকাল আমার সাইরা দিন। কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ভেতরে যাও। আর শোন, বাইরে কিছু কাজ আছে, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, চল। আয়। গড, বেঁচে গেলাম। ম্যাডাম বাইরে কই যাইতাছি, সব কাম তো ঘরের মধ্যেই। ম্যাডাম আপনি আমার থাপ্পড় কেন মারলেন? আমি কি করছি? তুই কিছুই করিসনি, আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোর গালে থাপ্পড় দিয়েছি। আমি তোর সাথে একটা কথা বলতে চাই না, তুই আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যা। আজকের পর থেকে আমার বাড়িতে তোর আর কোনো কাজ করতে হবে না, বুঝতে পেরেছিস? চলে যা। কেন ম্যাডাম? আমার জানা মতো আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো সব কাজ সুন্দর মতোই করছি, তাইলে আপনি আমার কেন এই বাড়ি থেকে চলে যাইতে কইতেছেন? শোন, তুই অনেক সুন্দর করে কাজ করতে পারিস, কিন্তু তার সাথে সাথে অনেক কিছু সুন্দর করে গুছিয়ে প্ল্যানিং করেও করতে পারিস, যেটা আমার জানা ছিল না, যেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমি কোনো কথা বাড়াতে চাচ্ছি না, চুপচাপ এখান থেকে চলে যা। ম্যাডাম ম্যাডাম হাত জোর করে কইতেছি ম্যাডাম, আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমারে যদি এই বাড়ি থেকে বাইর করে দেন আমি কই যাবো, আমি কই কাম খুঁজা পেমো? আপনাকে বাড়িতে আমি যত সুন্দরভাবে কাম করি, আপনারা যতটা ভালোবাসা আমারে দেন, অন্য কোথাও গেলে আমি সেটা পাবো না। মানুষ আমার দিকে কোন নজর দিব? ম্যাডাম দয়া করে আমার কাছ থেকে বের করে দিবেন না, তাইলে আমি আমার ভাড়ি নিয়ে না খেয়ে থাকবো। আচ্ছা, বাইরে কাজ করলে মানুষ তোর দিকে কু নজর দিবে, তাই না? আর আমাদের বাড়িতে থাকলে কু নজর দেওয়ার মতো তো কোনো মানুষ নেই। তুই যে আমাকে কি বোঝাচ্ছিস? শোন,
এতদিন তুই আমার ভালো রূপটা দেখেছিস, এখন যদি তুই ভালো ভালো আমার বাড়ি থেকে না বের হস তাহলে তুই আমার খারাপ রূপটা দেখতে বাধ্য হবি। আমার বাড়িতে কোনো বুয়ার প্রয়োজন নেই এবং তোর কোনো প্রয়োজন নেই। আজকের পর থেকে আমি যেন আমার বাড়িতে তোর আর ছায়াটাও না দেখি। বের হ। কি করছি সেটা তো কবেন, যে আমার অপরাধটি কোন কারণে আপনি আমার এই বাড়ি থেকে বের করে দিতেছেন সেই কারণটা আমি জানতে চাই ম্যাডাম। তুই এতদিন আমাদের বাড়িতে চাকরানির কাজ করেছিস, আমাদের বাড়ির বুয়া ছিলিস তুই, হাত পেতে মাস গেলে মাইনে নিতিস। আর তুই আমাকে জিজ্ঞেস করছিস, আমার কাছ থেকে জবাবদিহি চাচ্ছিস। আমি এখন তোর কাছে জবাবদিহি করব যে কি কারণে আমি তোর গায়ে হাত তুললাম, কি কারণে তোকে এই বাড়ি থেকে আমি চলে যেতে বলছি। ওয়াও, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এই ফকিনীর বাচ্চার কথা শুনে না আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। তুই ভালোই ভালো এখান থেকে যাবি নাকি আরো দুটো দিব? ম্যাডাম ম্যাডাম আমি আপনার পায়ে ধরি ম্যাডাম, আমার এখান থেকে বের করে দিবেন না। আমার পাছাড়, পাছাড় বলছি আমার। বৌমা, এত রাতে এখানে কি হইছে? বড় সাহেব দেখেন না, ম্যাডাম আমার কান থেকে বাইর করে দিতেছে। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে আমি আর আমার মা তো না খায় মরমো। বৌমা, তুমি এত রাইতে কবিতার এই বাড়ি থেকে বাইর করে দিতেছো কে? এই মেয়েটা একলা একলা বাড়িতে যাইবো কেমনে? কিভাবে যাবে সেটা তো দেখার বিষয় আমাদের না বাবা। ও কিভাবে যাবে সেটা দেখার বিষয় ওর। আর কেন আমি এই কাজটা করেছি সেটা আমি আপনাকে বলতে পারবো না বাবা। আপনি এখান থেকে ওকে চলে যেতে বলুন। বৌমা, একটা মায়া কি অন্যায় করছে সেটা তুমি না যাই না যদি নাকি বাইর থেকে বার করে, এটা তো ঠিক না। বাবা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার মতো বয়স কিন্তু আমার হয়েছে। এই মেয়েটাকে তো আমি এই বাড়িতে কাজে রাখতেই চাইনি, শুধুমাত্র আপনার ছেলের কথাতে আমি ওকে কাজে রেখেছি। আপনার ছেলে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, অনেক অসহায়, সেজন্যই রেখেছি, নাহলে তো আমি রাখতামই না। আর এই মেয়েটাকে আমার কোনোভাবেই পছন্দ না, তাই আমি চাচ্ছি না যে এই মেয়েটা আমাদের বাড়িতে কাজ করুক। আমি নিজেরই যে আমার সংসারে কাজ করব, যে সেটাও যদি না পারি তাহলে আমি অন্য কাজের বুয়া ঠিক করব। তবুও ওকে আমি এই বাড়িতে আর রাখবো না, এক মুহূর্তের জন্য না। ম্যাডাম এমন করে কেন কইতাছেন? এতদিন তো আমি সব কাজ কাম সুন্দরভাবেই করছি, আপনিও তো সুন্দরভাবে আমার সাথে কথা কইতেন। কোনোদিন তো কর নাই যে আমার কাজ আপনার পছন্দ না, আমার আপনার পছন্দ না। হুট করে আজকে আপনার কি হয়েছে? আজকে আমার অনেক কিছু হয়েছে, হুট করেই আমার তোকে পছন্দ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা তো আমি তোকে বলতে যাব না। তোকে দিয়ে আমি আমার বাড়িতে কাজ করাবো না, তুই আমার বাড়িতে আসবি না। তোকে জানো আমার বাড়ির আশেপাশে আমি কোনোদিন আর না দেখি। যদি দেখি না তাহলে তোকে আমি পুলিশে দিয়ে দেবো, আর সেটাও যদি না পারি তাহলে কলা টিপে তোকে আমি হত্যা করবো। বাবা, আমি ডিসিশন নিয়েছি, এই মেয়েটা আমাদের বাড়িতে আর কাজ করবে না। ওকে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যেতে বলুন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ম্যাডাম, বড় সাহেব আপনি কিছু একটা করেন, আমি তাই করে অসহায় হয়ে পড়ব। বৌমা যখন একবার মুখ দিয়া বলছে তোর এই বাড়িতে রাখবো না, বার করে দিব, তবে আমি তো আর রাখতে পারবো না। আমার কিছু করার নাই। তোর যাইতে কই। মা, মা, কি হয়েছে? কাঁদতেছ কেন? মা, ম্যাডাম আমার ওই বাড়ি থেকে বের করে দিছে। কেন? কি করছ তুই যে বাড়ি থেকে বের করে দিছে? ম্যাডাম ম্যাডাম জানি না কেন এমন করছে, কিন্তু বিশ্বাস করো মা, আমি ওইরকম কোনো কিছুই করি নাই জানা মতে। আমি তোমার শুয়ে কইতাছি, আমি ম্যাডামের সাথে কোনো বেদবিও করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু কেন ম্যাডাম আমার কাজে থেকে বের করে দিলাম সেটাই বুঝতে পারতেছি না। আমরা গরিব মানুষ তো, তাই আমার উপরে জুলুম করে। চল আমার লগে, আমি ওখানে যা জিজ্ঞাসা করুম। দরকার নাই মা, ও মা কথা শোনো আমার। মা, মা, আমি তোমাকে যেভাবে বললাম তুমি একটু সেভাবে করো না। আমার প্রবলেম হয়ে যাচ্ছে, কাজের বুয়া না থাকলে কিভাবে হয় বলো? ঠিক আছে, তুমি যেভাবে পারো একটা কাজের বুয়া পাঠিয়ে দিও। আচ্ছা মা, আমি রাখছি। এই যে আপনি আপনি এবারে বউ না? হ্যাঁ। আপনি কেন আমার মেয়েটার বাড়ি থেকে বের করেছেন? আশ্চর্য বিষয়, আমার বাড়িতে আমি কখন কি ডিসিশন নিব সেটা কি আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে? আমার মন চেয়েছে তাই আমি ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। না, আপনার মন চাইলে বের করে দিতে পারবেন না, কারণ এই বাড়িতে আগে আমি কাজ করছি, তারপরে আমি আমার মেয়েটারে পাঠাইছি। এমন কি অন্যায় করছে যার জন্য আপনি আমার মেয়েটারে পাঠিয়ে দিচ্ছেন? শুনুন, আপনার মেয়ে অনেক বড় অন্যায় করেছে। আপনার মেয়ে এমন একটা কাজ করেছে যে কাজটা আমার মুখ দিয়ে বের করতে লজ্জা লাগছে। আমি চাই না এই কথাগুলো কারোর কাছে শেয়ার করতে, তাই আমি চুপচাপ ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। ওর এই বাড়িতে কাজ করার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম আমি তো ওই জিনিসটাই বুঝতেছি না, কি এমন করলাম যে কারণে আপনি আমার এই কাজ থেকে বের করে দিলেন?
বাবা, এখন ভাজা মাছটা উল্টে খেতে জানো না তাই না? তুমি কি এমন করেছো যার কারণে তোমাকে আমি বের করে দিয়েছি? তোমাদের এই গরিবদের না একটাই স্বভাব, বড় লোকদের বাড়িতে খুব ইনোসেন্ট সেজে ঢুকবে, তারপর সেই বাড়ির সর্বনাশ করে ওই বাড়ি থেকে বের হবে। আমি যদি তোমাকে এই বাড়ি থেকে সময় মতো না বের করে দিতাম, তাহলে তো আমার আরো বড় ক্ষতি হয়ে যেতে পারতো। শোনো, তুমি কি করেছো কি করোনি সেটা তোমার জানার দরকার নেই, কিন্তু তুমি অপরাধ করেছো সেটা মাথায় রেখো। দেখেন ছোট ম্যাম সাহেব, আমি তোর মা, আমি ওর কাছেও জিজ্ঞেস করছি তুই এমন কি কাজ করছ যে তোর বাড়ির থেকে বাড়ি করে দিল। ও আমার কাছে কোনো কিছু কইতেছে না, তাই আপনার কাছে আমি জানতে চাইতেছি আমার মায়াটা কি এমন অন্যায় করছে, আপনি একটু কন। যদি বড় ধরনের কোনো অন্যায় কইরাই থাকে তার শাস্তি আমি দেবো, কিন্তু আমার জানা মতে আমার মায়া এমন কোনো কাজ করব না। থাক থাক, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করবেন না। আপনারা মা মেয়ে একই রকম, গরিব মানুষ তো, আপনাদের আর কি বলবো। আমি না আপনাদের অপমান করতে চাচ্ছি না। আপনার মেয়ে যে কাজটা করেছে, সময় মতো যদি আমি না জানতাম, আমার চোখে যদি না পড়তো, তাহলে আমার আমার সংসারটা নষ্ট হয়ে যেতে পারতো, ছারখার হয়ে যেতে পারতো। আর এই যে মেয়ে, তোর তো আমি কোনোদিনও কোনো ক্ষতি করিনি, তোকে আমি 2টা টাকা কখনো কম দেইনি, বরং আমি বেশি দেওয়ার চেষ্টা করেছি, তোদের সাহায্য করার চেষ্টা করেছি। আর দিন শেষে তুই আমার এত বড় একটা সর্বনাশ করতে যাচ্ছিলি। আমি যদি না জানতাম তাহলে তো সবকিছু শেষ হয়ে যেত, সব উল্টাপাল্টা হয়ে যেত। ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? আমি কেন হইছে আপনার সংসার ভাঙতে যাবো? আমি কেন কিছু করতে যাবো? আমি তো এটাই বুঝতে পারতেছি না আমি কি এমন করছি যে কারণে আপনি আমার এমন করে কথা শুনাইতেছেন। আমার কাজ থেকে না করে দিছেন, এই বাড়ি থেকে বের করে দিছেন। শোন, এত ইনোসেন্ট সাজিস না, তোকে আমার চেনা হয়ে গেছে। ভালো ভেবেছিলাম তো, ভালো রূপটা তুই দেখিয়ে দিয়েছিস। আমি এত কথা না আপনাদের শুনতে চাই না। আপনাকে আমি সম্মান করি, সম্মানের জায়গা থেকে আপনাকে আমি বলছি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। ফার্দার এই বাড়িতে আসার চেষ্টা করবেন না। আমার বাড়িতে কোনো বুয়ার প্রয়োজন নেই, যান। আজকে বিনা অপরাধে আপনি আমার মেয়েটারে বাড়ির থেকে বাড়ি করে দিছেন। আমরা গরিব দেখিয়া, আজকে যদি বড় লোক হইতাম তাহলে কিন্তু বাড়ি করে দিতে পারতেন না। আপনি কিন্তু এটা খুব অন্যায় করছেন, খুবই অন্যায় করছেন। এই চুপ করুন। কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা আমি আপনার কাছ থেকে শিখতে যাব না। কুজুর আবার চিত হয়ে শোয়ার শখ জেগেছে, বড় লোক হতে যাবে। আপনারা কোনোদিনও বড় লোক হতে যাবেন না, ছোট লোকই থাকে। দেখুন, আপনার সাথে আমি কথা বাড়াতে চাচ্ছি না, ভালোই ভালো এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আমি এক্ষুনি পুলিশ কল করবো। পুলিশ ডাকার দরকার নাই, আমরা ওখানে যাইতেছি। তো এই যে বাড়ির থেকে বাড়ি করে দিলেন না, এর ফল আপনার পাইতে হইব। আর যান যান। কি হলো বৌমা? কবিতার মায়েরা দেখলাম বাসা থেকে বাইরে গেল। হ্যাঁ বাবা, আমি কবিতাকে না করে দিয়েছি। আমাদের বাড়িতে কোনো কাজের বুয়ার দরকার নেই, যদি প্রয়োজন পড়ে তাহলে আমার মা পাঠাবে। কেন, কি হয়েছে? ওরা কি অন্যায় করছে? বললাম তো বাবা, তেমন কোনো কিছুই করেনি। আপাতত আমার কোনো বুয়ার প্রয়োজন নেই। যদি বুয়ার কোনো প্রয়োজন পড়ে আমি মাকে কল করব, মা পাঠিয়ে দিবে। বাবা, একটা কথা বলার ছিল। বলছিলাম কি, আপনি তো অনেক আগেই চেয়েছিলেন সূর্যকে বিদেশ পাঠাতে। আমি বলি কি, আপনি সূর্যকে বিদেশ পাঠিয়ে দেন, ওর আর দেশে থাকার কোনো দরকার নেই। বৌমা, আমি যখন সূর্যরে বিদেশ পাঠানোর জন্য বলছিলাম তখন তো তুমি আমারে বাধা দিলা, আর এখন বলতেছ সূর্যরে বিদেশ পাঠানোর জন্য। কারণটা কি? বাবা, সব কারণ জানতে চাবেন না, কিছু কিছু কারণ অজানা থাকাই ভালো। আমি আপনাকে যেটা বলেছি আপনি প্লিজ সেটা করার ব্যবস্থা করুন, ওকে বিদেশ পাঠিয়ে দিন। বাবা, আমার ভালো লাগছে না, আমি একটু রুমে যাচ্ছি। কি ব্যাপার? সূর্য, এই সূর্য, সূর্য। আরে রাসেল ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাবি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সূর্য কোথায়? সূর্য তো ভেতরে আছে, ডেকে দিব ভাইয়া? না না, ডাকার দরকার নেই। কেন, আপনি আসছেন আমাদের বাসায়, আপনার বন্ধুর সাথে গল্প করবেন না? আমি ওকে ডেকে দিয়ে আপনারা গল্প করুন, আর আমি আপনার জন্য কিছু স্ন্যাক্স বানাই। না না ভাবি, আপনি কেন যাবেন? কবিতা কোথায় গিয়েছে? কবিতা? কেন, কবিতাকে দিয়ে কি হবে? আমি আছি না, আমি করে দিচ্ছি। ভাবি, আপনি কেন কষ্ট করে করতে যাবেন? কবিতাকে বলেন না, কবিতাই করে নিয়ে আসুক। না, ওর করার কোনো দরকার নেই। আপনি আমার দেওর হন সম্পর্কে
আমি চাই আমার নিজের হাতে আপনার জন্য স্পেশাল কিছু করতে। ওর কথা বাদ দিন, আপনারা বসুন, আমি আসি। ভাবি, আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আমি গল্প করবো কার সাথে? আমার তো একজন গল্প করার মানুষ দরকার। তাই আপনি না গিয়ে আপনি কবিতাকে বলেন কবিতা করে নিয়ে আসুক, আমরা আপাতত গল্প করি। ভাইয়া, আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, আপনি আসার পর থেকে এত কবিতা কবিতা কেন করছেন? মানে সমস্যাটা কি আমাকে যদি একটু বলতেন। না না ভাবি, কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, কবিতার হাতের চা মজা লাগে বেশি, তাই আর কি ভাবলাম কবিতা যদি একটু খাওয়াতো ভালো লাগতো। কেন, আমিও তো আপনাকে চা খাইয়েছি, আমার হাতের চা মজা লাগে না? না না, অবশ্যই মজা লাগে, কেন মজা লাগবে না? কিন্তু কবিতাটা কেন জানি একটু স্পেশাল। স্পেশাল? আচ্ছা, জানা ছিল না ভাইয়া। যাই হোক, আপনি যেভাবে আসার পর থেকে কবিতা কবিতা করছেন, সে কবিতা আর এই বাড়িতে নেই। কেন ভাবি, কোথায় গিয়েছে? ওকে আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি। ও আজকের পর থেকে আমাদের এই বাড়িতে বুয়ার কাজ করবে না। ভাবি, আপনি মজা করছেন নাকি? মানে হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিলেন, ঘটনা কি? ঘটনা তেমন কিছুই না, আমার মন চাইছে না যে আমাদের বাড়িতে আপাতত কোনো বুয়া থাকুক, সেই জন্য ছাঁটাই করে দিয়েছি। আর এসব মেয়েকে এই বাড়িতে না রাখাই ভালো। এইসব মেয়ে যে বাড়িতেই কাজে যাবে সেই বাড়িতে একটা না একটা অঘটন ঘটাবে, যার কারণে আমি বের করে দিয়েছি। ভাবি কি যে বলেন না, কবিতা তো অনেক ভালো মেয়ে, ও আবার কি অঘটন? আমি কিছুই বুঝতে পারছি না ভাবি। ভালো মেয়ে? ও আচ্ছা, তার মানে এতদিনে আসা যাওয়া করতে করতে কবিতার সাথে আপনার ভালো সম্পর্ক হয়ে গেছে। ভালো সম্পর্ক না হলে তো আপনার জানার কথাই ছিল না যে ও একটা ভালো মেয়ে। না ভাবি, বিষয়টা আসলে এমন না। অনেকদিন যাবত তো আপনাদের বাসায় আসা যাওয়া করি, মাঝে মধ্যে এটা সেটা নিয়ে এসে দেয়, তো এমনিতে কথাবার্তাও তো অনেক ভালো, তাই আর কি। এবার আমি স্পষ্ট হয়ে গেছি, আমি ক্লিয়ার যে ওই মেয়ে সত্যি অনেক ডেঞ্জারাস মেয়ে। না হলে আপনার মাথাটাও চিবিয়ে খেয়েছে, এই বাড়ির আরেকজনের মাথাও চিবিয়ে খেয়েছে। এবারের আরেকজনের মানে বিষয়টা ভাবি বুঝলাম না। বিষয়টা বুঝতে পারলেন না? এবার আমি একটু সুন্দর করে ক্লিয়ার করছি। যে কথাটা এতদিন এই বাড়িতে কেউ জানেনি, সেই কথাটা আজকে আমি প্রকাশ করতে বাধ্য হচ্ছি। কি এমন কথা ভাবি? আপনি এবং আপনার বন্ধু দুইজনে মিলে ওই মেয়েটাকে এই বাড়িতে রেখেছেন, আর তারপর শেষমেশ দুই বন্ধু মিলে প্ল্যানিং করেছেন। এক বন্ধু ওই মেয়েটাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে, এখন আরেক বন্ধু এসেছে ওই মেয়েটার সাথে নষ্টি ফষ্টি করতে, তাই না? আপনাকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি ভাইয়া। আপনাকে অনেক ভালো জানতাম আমি, কিন্তু শেষমেশ আপনি কিনা ওরকম একটা রাস্তার ছোট লোক মেয়ের সাথে। ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। ভাবি, আপনি মনে হয় কিছু না জেনে শুনে বলছেন। আমি সবকিছুই জানি, আমাকে আর কিছু জানার বাকি নেই। শুধুমাত্র আপনার কারণে আমার হাজবেন্ড নষ্ট হয়েছে। স্ত্রী থাকা সত্ত্বেও বাড়ির একটা কাজের বুয়ার সাথে আমার হাজবেন্ড কিনা ছি 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 এরকম একটা নোংরা কাজ করে ওই মেয়েটাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। পাড়ার লোকজন জানলে, মানুষ জানলে, সোসাইটিতে আমরা মুখ দেখাতে পারবো? আপনিই বলুন, যে স্ত্রী থাকা সত্ত্বেও কাজের বুয়ার সাথে। আমি না জাস্ট এসব মানতে পারিনি, যার কারণে ওই মেয়েটাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। আপনি যদি ওই মেয়েটা নিয়ে আর একটা কথা বলেন না ভাইয়া, প্লিজ, আমি ভুলে যাব যে আপনি আমার দেওর হন। ভাবি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আসলে আপনি যে বিষয়গুলো জানেন সেই বিষয়গুলো সত্য না। কিছু কিছু সময় ধারণার জিনিস, নিজের চোখে দেখা জিনিস, নিজের কানে শোনা জিনিসগুলোও ভুল হয়। আপনি কবিতাকে নিয়ে যেটা ভেবেছেন আর সূর্যকে নিয়ে যেটা ভেবেছেন সেটা সম্পূর্ণই ভুল। আপনি একটা ভুলের স্বর্গে বসবাস করছেন। আচ্ছা, আমি ভুলের স্বর্গে বসবাস করছি? আমার হাজবেন্ড এই কাজ করেনি, আমাদের বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নেই যে সে এই কাজ করবে, তাহলে এই কাজটা কে করেছে? আপনি? কি হলো, চুপ করে কেন আছেন? অ্যানসার করুন আমাকে, আপনি করেছেন? হ্যাঁ ভাবি, আমি। সত্যিটা আপনাকে বলতেই হচ্ছে এখন। আসলে হয়েছে কি, আপনাদের বাড়িতে আসা যাওয়ার সময় হঠাৎ করে কবিতাকে আমার অনেক ভালো লাগে। এক পর্যায়ে গিয়ে তাকে আমি ভালোবেসে ফেলি। আমি জানি সে কাজের মেয়ে, তারপরেও প্রেম ভালোবাসা তো আর এইসব মানে না। তারপর আমি কবিতাকে অফার করি, কিন্তু প্রথমে কবিতা রাজি হয়নি। পরে আমি যে কোনোভাবে সূর্যকে দিয়ে কবিতাকে রাজি করিয়েছি। আমরা প্রেম করিনি ভাবি, আমি কবিতাকে বিয়ে করেছি। আর সূর্য ছিল আমাদের সহযোগী, বিয়ের সাক্ষী। আমি সূর্যকে বলেছি কিছুটা দিন এই জিনিসটা যেন হাইড রাখে, কারণ হঠাৎ করে এই জিনিসটা যদি জানাজানি হয়ে যায়
তাহলে আমি একটু সমস্যায় পড়বো। যার কারণে সূর্যকে বলেছিলাম কাউকে যেন এই বিষয়টা না বলে, কিন্তু আপনি না জেনে না বুঝে সূর্যের উপরে এত বড় একটা ব্লেম দিয়ে দিয়েছেন, আর কবিতাকেও এই বাড়ি থেকে বের করে দিয়েছেন। ছি 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 ছি, আমি না জেনে না শুনে আমার এত ভালো স্বামীকে এই ধরনের অপবাদ কি কি করে দিলাম। সূর্য, আয় সূর্য, আসছে। কই তুমি? কি ব্যাপার? কি ব্যাপার সূর্য? আমি সব কি শুনছি? আমি যে এতদিন তোমাকে এত ভাবে জিজ্ঞেস করলাম, এতদিন তুমি আমাকে কেন সব লুকিয়ে রেখেছিলে? কি শুনছো? কি লুকিয়ে রাখছি? কবিতাকে। কবিতা আমাদের বাসার কাজের বুয়া। মিথ্যা কথা বলো কেন? কবিতা আমাদের বাড়ির কাজের বুয়া না, কবিতা তোমার বন্ধুর ওয়াইফ। মিথ্যে কথা কেন বলেছিলে সূর্য? আমি তো বাইরের কেউ না, আমি তো তোমার স্ত্রী। তুমি তো সবকিছু আমার কাছে শেয়ার করো, কখন কোথায় কি করছো সবকিছু আমাকে বাসায় এসে বলো। আর আমি এটা জানতে পারলাম না, তোমার ক্লোজ বন্ধু, যার সাথে তোমার এত ভালো সম্পর্ক, যার সাথে আমার ভালো সম্পর্ক, ভাইয়া প্রত্যেক দিন এই বাড়িতে আসা যাওয়া করে, এত কিছু হয়ে গেল, অথচ আমি কোনো কিছু জানতে পারলাম না। আমাদের বাড়ির বুয়াকে বিয়ে করলো কবে, ওর সাথে রিলেশন হলো কবে, ওই মেয়েটা প্রেগনেন্ট হলো, আমি কোনো কিছু জানতে পারলাম না, অথচ তোমরা সবকিছু জানো। কেন আমার কাছে এত কিছু লুকিয়েছো? একটু শোনো, তুমি শুনলে সব বুঝতে পারবে। তুমি তো জানো কবিতা আমাদের বাসার কাজের মেয়ে, আর আমার বন্ধু ওকে ভালোবাসতো। ভালোবেসে ও আমাকে বললো যে ওকে বিয়ে করতে চায়। তো আমি সাক্ষী থেকে ওদেরকে বিয়ে দিয়েছি, কিন্তু হুট করে ও পরিবারকে কিছু বলতে পারতেছিল না। ও কিছুদিন সময় চাইলো আমার কাছ থেকে যে বন্ধু একটু সব কিছু হাইট রাখ, আমি একটু সময় নিচ্ছি, আমি আস্তে আস্তে আমার পরিবারকে বুঝিয়ে তারপর কবিতাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। তাই আমি কাউকে কিচ্ছু বলিনি। তুমি এ নিয়ে কোনো রাগারাগি করো না প্লিজ। থাক, এখন আর এসব কিছু বলে কোনো লাভ হবে না। তুমি তো আমাকে কোনো কিছু বলোইনি, যার কাছ থেকে শোনার তার কাছ থেকে আমি শুনে ফেলেছি। ভাই, আপনি কিন্তু এই কাজটা অনেক বড় অন্যায় করেছেন। আপনি আমার কাছে সবকিছু শেয়ার করতেন, কিন্তু এটা আমার কাছে শেয়ার করেননি। আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। ভাবি, আমি সরি, আসলেও বিষয়টা হাইড রাখতে চেয়েছিলাম, সেই জন্য আপনাকে বলা হয়নি। ইটস ওকে। আর সূর্য, আই এম সরি। আসলে তুমি হয়তো জানো না, মনে মনে আমি এই বিষয়টা নিয়ে তোমাকেই সন্দেহ করতাম। ভাবতাম ওই মেয়েটার সাথে তোমার হয়তোবা গভীর কোনো সম্পর্ক আছে, যার কারণে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়েছে। এই জন্যই তো আমি ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। সূর্য, আমি জানি তুমি অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসো। আমার না ভুল হয়েছে। আই এম সরি সূর্য, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ইটস ওকে বাবুটা আমার, এত মন খারাপ করতে হবে না। এখন কি করলে ভালো হবে সেটা বল। কি করলে? হ্যাঁ, যেহেতু সবকিছু জানাজানি হয়েই যাচ্ছে, আমি বলি কি এসব কিছু আর লুকিয়ে রাখার কোনো দরকার নেই। আমরা এক্ষুনি কবিতার বাড়িতে যাব। আর ভাইয়া, আপনাদের দুজনের 4 হাত কিন্তু এক করে দেব, ঠিক আছে? ঠিক আছে ভাবি, চলুন। চাচি, চাচি, কবিতা। আচ্ছা, কি ব্যাপার আপনার আমগো বাড়িতে? ও বুঝছি, পুলিশ নিয়ে আইছেন তো? আনবেনি তো, কারণ আপনারা তো পারেনি গরিবের উপরে জুলুম করতে। আমগো যারা আপনারা জুলুম করবেন কার উপরে কোন? চাচি, চাচি আপনি একদম কান্নাকাটি করবেন না। আমরা কোনো পুলিশ নিয়ে আসিনি, আপনাদের উপর কোনো জুলুম করতে আসিনি। আমরা এসেছি একটা সুখবর নিয়ে। সুখবর? গরিবের আবার সুখবর কি এর? চাচি আসলে হয়েছে কি, আপনার মেয়ের তো কপাল খুলে গেছে। আমার মেয়ের কপাল খুলছে? আমি তো কিছু বুঝতেছি না। বুঝিয়ে বলার জন্যই এসেছি, শুধু তাই না, একটা প্রস্তাবও নিয়ে এসেছি, আর সেটা আপনার মানতে হবে। কি প্রস্তাব? চাচি, আসলে আপনার সাথে যে খারাপ আচরণটা করেছি তার পেছনে একটা কারণ ছিল, আর আপনার মেয়েকে কাজ থেকে বের করে দিয়েছি তার পেছনে একটা অনেক বড় কারণ ছিল। আসলে বুঝিনি তো, আমরা নারী, আমরা তো চাবো না যে আমাদের সংসারটা কোনোভাবে নষ্ট হয়ে যাক। আমি আসলে কবিতাকে নিয়ে আমার হাজবেন্ডকে সন্দেহ করেছিলাম, যেটা করা আমার অনেক বড় অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে। আসলে চাচি, ও হচ্ছে রাসেল ভাইয়া, আমার হাজবেন্ডের বন্ধু, সে ছোটবেলার বন্ধু। আর রাসেল ভাইয়া আর আপনার মেয়ে দুজনকে অনেক আগে থেকেই পছন্দ করতো, এবং আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে শুধুমাত্র এই মানুষটাকে সাক্ষী রেখে ওরা বিয়েও করে ফেলেছে।
হ্যাঁ, আপনার মতো আমি একটু অবাক হয়েছিলাম। আর শুধু তাই না, আপনার মেয়ে তো মা হতে যাচ্ছে। কি কইতেছেন এইগুলা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এইগুলা কি কইতেছে? কেন এগুলা করছো? কেন করছো? মা শান্ত হোক। মা জানোস না আমরা গরিব মানুষ, আমাকে কোনো জায়গায় ঠাই হইব না, এই সমাজ আমাকে ঠাই দিব না। তুই কেন বড় লোকের পোলারে বিয়ে করতে গেলি? চাচি, ওকে কিছু বললেন না। আসলে ওর কোনো দোষ নেই। আমি যখন কবিতাকে প্রথম দেখি তখনই ওকে আমি পছন্দ করে ফেলি। তারপর ওকে আমি বলি আমার ভালোবাসার কথাটা। ও প্রথমে রাজি হয়নি। ও আপনার মতো বলেছে আমরা গরিব, আপনারা বড় লোক, এটা হয় না। কিন্তু চাচি বিশ্বাস করুন, আমি কবিতাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তাই অনেক চিন্তা ভাবনা করে ওকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ওকে আমি বিয়ে করেছি, সাক্ষী ছিল সূর্য, আমার বন্ধু। কিন্তু আমি ওকে বলেছি আমার বাসায় জানাতে একটু সময় লাগবে, তুমি কাউকে কিছু বলো না। দেখো, সময় মতো আমি সব কিছু ঠিকঠাক করে নিব। তাই ও কাউকে কিছু বলেনি। এত কিছু হয়ে গেছে, এত অত্যাচার সহ্য করেছে, তাও মুখ ফুটে কাউকে কিছু বলেনি। আর আজকে আমি বুঝতে পেরেছি এখন আর লুকানোর সময় নেই। যেহেতু আমাদের সন্তান দুনিয়াতে আসছে, সেই ক্ষেত্রে তো এখন আর লুকানোর কোনো অবস্থাই নেই। চাচি, ভুল যদি করে থাকে তাহলে আমি করেছি, দয়া করে আমাকে মাফ করে দিন। আর আমি চাই কবিতাকে কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে নিতে, যদি আপনি সম্মতি দেন। চাচি, আপনার তো ছেলে নেই, আমি তো আপনার ছেলের মতো, আর কবিতা আমার ছোট বোনের মতো। চাচি, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। মা, আমি তোমার না জানাই বিয়ে করছি, আমারে তুমি মাফ করে দাও। আসলে সবকিছু এমন ভাবে হয়ে গেল, তোমারে কর সাহস আর হয়ে ওঠে নাই। তুমি আমার মাফ করে দাও মা। হ্যাঁ চাচি, আমিও সেটাই বলি, যা হবার তা তো হয়েই গেছে। যেহেতু রাসেল ভাই পারেনি তার পরিবারের কাউকে জানাতে, আমি আছি তো, আমি আছি, সূর্য আছে, আমরা দুজন মিলে ওর পরিবারের সবাইকে ম্যানেজ করে নিব। আমরা তাহলে আজকে যাই। আগামী শুক্রবার কবিতা এবং রাসেল ভাইয়ার আমরা নতুন করে আবার বিয়ে দিব, অনেক ঘটা করে। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।